যুদ্ধবাজ রাষ্ট্র ইসরায়েল সম্প্রতি যে দেশটিকে নিয়ে সবসময়ই বেশ ভয়ে থাকে তার নাম ইয়েমেন। ইসরায়েলের ওপর একের পর এক ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দিন দিন হয়ে উঠছে ইসরায়েলের জন্য এক আতঙ্কের নাম। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও দেখা গেল ড্রোন যুদ্ধের নতুন অধ্যায়। একদিকে দখলদার ইসরায়েল, অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত কিন্তু অবিচল ইয়েমেন। এবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের অন্তঃস্থলে, এমন লক্ষ্যবস্তুতে যা ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবকাঠামোর প্রাণকেন্দ্র। ইসরায়েলের আকাশে যেন স্বস্তির সুযোগ নেই। একের পর এক ইয়েমেনি ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে উঠছে নগর জীবন। ঘোষণা দিয়ে দিয়ে একদিন দুর্বল বলে অবহেলা করা রাষ্ট্রটাই মুহুর্মুহু ড্রোন ছুড়ে দিচ্ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের মিত্র দখলদার ইসরায়েলের দিকে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানাচ্ছেন, মাত্রই একটি সমন্বিত অভিযানে ৩টি পৃথক ড্রোন উড়ে গেছে ইসরায়েলের ৩টি আলাদা দিকের আকাশে। লক্ষ্য তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেভা এবং উপকূলীয় শহর আশকেলন। সারির ভাষায় ৩টি অভিযান, ৩টি ড্রোন এবং ৩টি সরাসরি লক্ষ্যে আঘাত হেনেছে। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, যা শুধু ইসরায়েলের প্রধান এয়ারপোর্টই নয় বরং দেশটির বাণিজ্য, পর্যটন ও আন্তর্জাতিক সংযোগের প্রধান দরজা। এখানে আঘাত হানা মানে গোটা দেশের পরিবহন ও অর্থনৈতিক প্রবাহে এক তীব্র ধাক্কা। বিয়ারশেভা নেগেভ মরুভূমির মাঝের সামরিক ঘাঁটি ও প্রযুক্তি কেন্দ্র, আর আশকেলন গাজার সীমান্তের কাছে অবস্থিত কৌশলগত শহর, যেখানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাও রয়েছে। ইয়েমেনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, এটি কেবল সামরিক প্রদর্শনী নয় বরং ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের প্রতি ঐক্যের বার্তা। সারি বলেন, গাজায় যে গণহত্যা ও ক্ষুধার অবরোধ চলছে তার জবাব দিতে আমরা প্রস্তুত। শত্রুর অপরাধ আমাদের প্রতিরোধকে আরও দৃঢ় করেছে। কিন্তু এখানেই শেষ নয়। সারির সতর্ক বার্তা আন্তর্জাতিক মহলে স্পষ্ট। যেসব বিদেশি কোম্পানি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে এখনও বাণিজ্য করছে, তাদের জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গন্তব্য যেখানেই হোক, ইয়েমেনের হামলা তাদেরকে ছাড় দেবে না। এর মাধ্যমে হুথিরা কার্যত সমুদ্রপথকেও এক নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত করার বার্তা দিল। এই হামলার কৌশলগত তাৎপর্য বিশাল। ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় ২০০০ কিলোমিটারেরও বেশি, তবুও হুথি ড্রোনগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। এটি প্রমাণ করে ইয়েমেনের ড্রোন প্রযুক্তি শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক সক্ষমতায়ও আন্তর্জাতিক মানদণ্ড অতিক্রম করেছে। পাশাপাশি ইসরায়েলের জন্য এক নতুন মাথা ব্যথা। উত্তর সীমান্তে হিজবুল্লাহ, পূর্বে ইরান সমর্থিত গোষ্ঠী, আর এখন দক্ষিণে ইয়েমেন। ৩ দিক থেকেই আঘাতের শঙ্কা বাড়ছে। ভৌগোলিকভাবে ইসরায়েল ছোট, আর এই ছোট দেশে একই সাথে বহু ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা সবচেয়ে বড় কৌশলগত ঝুঁকি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অন্যদিকে ইয়েমেনের এই অভিযান আঞ্চলিক রাজনীতিতে নতুন এক শক্তির ভারসাম্য তৈরি করছে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে যেসব আরব দেশ প্রকাশ্যে মুখ খোলেনি, তাদের কাছেও হুথিদের এই পদক্ষেপ নীরব সমর্থন এনে দিচ্ছে। এটি শুধু সামরিক নয় বরং এক প্রকার রাজনৈতিক চাপও তৈরি করছে। এই পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র আর সীমিত ভৌগোলিক পরিসরে আটকে নেই। ড্রোন প্রযুক্তি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক জোটগুলো মিলে যুদ্ধের সীমারেখা এখন 1000 কিলোমিটার দূর পর্যন্ত বিস্তৃত করছে। আর ইয়েমেনের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশও প্রমাণ করছে, ইচ্ছা ও প্রযুক্তি থাকলে দূরের শত্রুকেও কাঁপিয়ে দেয়া সম্ভব। আফরিদা ইফরাত, নিউজ 24।